পৌষের হাড় কাঁপানো শীতের আমেজ যখন বাংলা জুড়ে জেঁকে বসেছে, ঠিক তখনই প্রকৃতির এক অদ্ভুত খামখেয়ালিপনার রূপ দেখবে দেশবাসী। কনকনে ঠান্ডার মাঝে হঠাৎ করেই আকাশে কালো করে মেঘ, তারপর নামবে গুড়ি গুড়ি বৃষ্টি, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অসময়ের এই বৃষ্টি যেন শীতের তীব্রতাকে এক ভিন্ন মাত্রা দেবে। কিন্তু কেন এই অকাল বৃষ্টি? কেনই বা বছরের প্রথম দিন থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া? আজ আমরা জানব প্রকৃতির এই লুকোচুরি নেপথ্যের কারণ কি, পশ্চিমী ঝঞ্ঝা এবং আগামী দিনগুলির আবহাওয়ার পূর্বাভাস। সুপ্রিয় দর্শক, আবহাওয়ার বিস্তারিত খবর জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রাণপ্রিয় দর্শক, আবহাওয়াবিদরা জানিয়েছেন এই অসময়ের বৃষ্টির নেপথ্যের কাজ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বা ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু। এটি যখন হিমালয়ে বাধা পায় তখন তা উপমহাদেশে বৃষ্টিপাত ঘটায়। এবারও তা ব্যতিক্রম হয়নি। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার মিলনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আকাশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদরা। যদিও এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না, কিন্তু এর প্রভাবে বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে, যা জনজীবনে কিছুটা অস্বস্তি তৈরি করবে। বিশেষ করে কৃষক ভাইদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই অকাল বৃষ্টি। ভয়ঙ্করভাবে প্রভাব ফেলবে কৃষিতে। ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা পা রাখছি নতুন বছরে। 2026-এর 1 জানুয়ারি থেকেই আবহাওয়ার এক বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির রেশ কাটতে না কাটতেই তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করবে। প্রশ্ন উঠতে পারে, শীত কি তবে বিদায় নিচ্ছে? উত্তর হলো না। তবে মেঘলা আকাশের কারণে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হবে। 1 জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। অর্থাৎ বছরের প্রথম কয়েকদিন হাড় কাঁপানো শীতের বদলে আমরা পেতে পারি কিছুটা নাতিশীতোষ্ণ অনুভূতি। কিন্তু এই স্বস্তিও কি দীর্ঘস্থায়ী? তাপমাত্রা বাড়লেও শীতের আর এক রূপ ঘন কুয়াশা। এটি কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ। বৃষ্টির পর বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় জানুয়ারির শুরু থেকেই দেশ জুড়ে পড়বে ঘন কুয়াশার চাদর। বিশেষ করে নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলে দৃষ্টিসীমা কয়েক মিটারের নিচে নামবে। এতে ব্যাহত হবে ফেরি চলাচল, মহাসড়কের যান চলাচল এবং বিমানের শিডিউলও। তাই যারা নতুন বছরের শুরুতে ভ্রমণের জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে ভোরে গাড়ি চালানোর সময় ফগ লাইট ব্যবহার করবেন এবং গতি নিয়ন্ত্রণে রাখবেন। প্রকৃতির এই বৈচিত্র্যময় আবহাওয়া আমাদের জীবনে একটি প্রভাব ফেলবে। গুড়ি গুড়ি বৃষ্টি আর ঘন কুয়াশা, এই আবহে কিন্তু সর্দি, জ্বর বা ঠান্ডাজনিত রোগের সৃষ্টি বাড়বে। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। নতুন বছরে আনন্দ যেন কোনো অসুস্থতা বা দুর্ঘটনা মাটি না করতে পারে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। আবহাওয়া বদলালেও আমাদের প্রস্তুতি যেন খামতি না থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নতুন বছরে সবাই আনন্দ করুন।